ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকে একটা চিন্তার মধ্যে আছো যে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, তো সেখানে তোমাদের কি করতে হবে, বা পরীক্ষার পরে করলে হবে কিনা, বা কাউন্সেলিং এর আগে করলে হবে কিনা, যারা করবে না তাদের ক্যান্ডিডেচার বাতিল হবে কিনা, তো সমস্ত কিছু নিয়ে তোমরা কিন্তু একটা চিন্তার মধ্যে আছো। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু তোমাদের চিন্তা থেকে মুক্ত হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার কারণ এখানে ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন পেয়ে যাচ্ছ উত্তরণ ব্যাচের মাধ্যমে। চলো শুরু করি। সব থেকে প্রথম আমরা নোটিশটা দেখব। এই নোটিশটা কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল 19 তারিখে, এবং সেখানে কিন্তু এই 6টা জিনিসের কথা উল্লেখ আছে: অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট। এই 6টা জিনিস তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সেকশনে আপলোড করতে হতে পারে। ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোড ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন সেকশন। তো বেসিক্যালি আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো, তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো, বা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, অনেকেই এমন আছে যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা তোমরা দিয়ে দিয়েছো, মার্কশিটও দিয়ে দিয়েছো, কাস্ট সার্টিফিকেটও দিয়ে দিয়েছো যার যেটা আছে, ইডাব্লিউএস সার্টিফিকেটও দিয়ে দিয়েছো। এই দুটো কিন্তু তোমরা এখনো পর্যন্ত দাওনি। এই দুটো কিন্তু এটা কাউন্সেলিং এর সময়ই লাগে, এই মুহূর্তে এটা লাগে না। প্রতি বছরই এরকম যখন একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের পিডিএফ এরা ইস্যু করে বা নোটিশ ইস্যু করে, সেক্ষেত্রে কিন্তু এই দুটো উল্লেখ থাকে। কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলো আপলোড করতে হয় না। কাউন্সেলিং এর আগে আর একটা যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেই সময় কিন্তু এগুলো আপলোড করতে হয়। ঠিক আছে, তো এবার দেখো, বেসিক্যালি এই যে সি আর এই যে ডি, এই দুটোর ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি সমস্যাটা সৃষ্টি হয়েছে। তাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, দেখো, ওবিসি এ, ওবিসি বি, সির জন্য ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস যাদের আছে তাদের জন্য কিন্তু একটা সমস্যা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাই কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করানো হচ্ছে। কি সমস্যা? যদি আমরা ইনফরমেশন বুলেটিনে দেখে নিই, এখানে একটা ডেট ইস্যু করা আছে। দেখো, এই যে নন ক্রিমি লেয়ার যারা বা এনসিএল, তাদের জন্য কিন্তু সার্টিফিকেটটা 31/3/2024-এর পরে হতে হবে। 31/3/2024-এর পরে হতে হবে, বা 31/3/2024 হতে হবে। তবেই কিন্তু সেটা ওবিসি এ বা ওবিসি বি বলে তারা কিন্তু কি হবে, এলিজিবল হবে। তাছাড়া কিন্তু তারা ইন জেনারেল তাদের এলিজিবিলিটি হয়ে যাবে। এবং 29 নম্বর যে ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু একটা ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটা হচ্ছে 31/3/2025। তো যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তাদের ক্ষেত্রে সমস্যা কি হয়েছে? অনেকে পুরনো সার্টিফিকেট দিয়েছো, দিয়ে কিন্তু ডেটটা মেনশন করেছো অন্য, এরকম যে জিনিসগুলো করেছো, যেটা অলরেডি তোমাদের এসএমএফডব্লিউবি অফিস থেকে বলাও ছিল যে তোমরা এটা করতে পারো, পরবর্তীকালে গিয়ে তোমরা সাবমিট করতে পারো, কিন্তু তার আগেই তোমাদের একটা কি দেয়া হচ্ছে, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন দেয়া হচ্ছে। তো সেই অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনে বেসিক্যালি এই দুটো কারণের জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে বলে আমরা বলতে পারি। দেখো, এটা একটা জেনারেল স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট হওয়ার কারণে ক্যাটাগরি, এটা জেনারেল, আমি ক্যাটাগরিটা ঢেকে দিয়েছি, এখানে ফোন নাম্বার গুলো আছে বলে, ফর প্রাইভেসি। তো জেনারেল স্টুডেন্ট হওয়ার কারণে এর কিন্তু এখনো পর্যন্ত কোনো রিমার্কসই আসেনি। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু রিমার্কসটা আসছে। সেই রিমার্কসটা আমরা দেখব পরবর্তী স্লাইডে, কি রিমার্কস আসছে এবং ডিভি সেকশনটা কিভাবে অ্যাক্টিভ হচ্ছে। যে বলা হচ্ছে রিমার্কসে, নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ইস্যুড আফটার 31 মার্চ 2024। অর্থাৎ এই যে পার্টিকুলার কারণটা আমি তোমাদেরকে বললাম, সেই কারণের জন্য কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে এবং এটা আসছে। ঠিক আছে, তো যাদের এরকম ডিভি আসবে, সেখানে যা যা লেখা থাকবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু এই পার্টিকুলার জায়গায় গিয়ে আপলোড করে দিতে হবে, এবং যতগুলো আসবে ততগুলো কিন্তু একটা সিঙ্গেল পিডিএফ এ আপলোড করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া কিন্তু এখানে তেমন কোনো সমস্যা নেই। যাদের ডিভি আসবে না তাদের কিন্তু কিচ্ছু করার দরকার নেই। যাদের ডিভি আসছে না তাদের কিচ্ছু করতে হবে না, যেমন আছে তেমন থাকবে। তোমরা কিন্তু অবশ্যই 5 তারিখ পর্যন্ত ফ্রিকুয়েন্টলি দিনে একবার করে তোমরা কিন্তু এই পার্টিকুলার তোমাদের প্রোফাইল লগ ইন করতে পারো, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমরা যেটা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলে সেই পাসওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু তোমরা এই পার্টিকুলার
প্রোফাইলটা চেক করতে পারো এবং তোমার ডিভি এসছে কিনা তোমরা কিন্তু দেখতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও।